বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন বেগম জিয়া। তার আদর্শ দেখানোর পথেই দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবেন তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ঢল নামে সমাধিস্থলে। শ্রদ্ধা ও জিয়ারত শেষে নেতাকর্মীরা জানান, বেগম জিয়ার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। এই ক্ষতি পূরণ করার না, এবং আমার মনে হয় না যে আরও 100 বছরে এমন নেত্রী আমরা পাবো। আমি বিশ্বাস করি তার সবচেয়ে বড় পাওয়া আমার দেশের মানুষের দোয়া। আমার নেত্রী সেপারে ভালো থাকবে, সেটা আমি বিশ্বাস করি। জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে। তিনি দেখিয়েছেন কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব। শ্রমিক দলের নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শ্রমিকদের কল্যাণে খালেদা জিয়ার অবদান স্মৃতিচারণ করেন। উনি প্রথম 2006 সালে বাংলাদেশ লেবার কোড এটা প্রণয়ন করেন, অনুমোদন করেন, যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।